তীব্র গ্যাস সংকটে এখনও ধুঁকছে ময়মনসিংহ সিএনজি ফিলিং স্টেশনগুলো, লম্বা লাইন যানবাহনের। অন্যদিকে শিল্পাঞ্চল ভালুকায় গ্যাস সংকটের কারণে ছুটি দিতে হয়েছে 20টি কারখানার শ্রমিকদের, ব্যাহত হচ্ছে উৎপাদন। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, গ্যাস সংকটের ভোগান্তি কেমন দেখছেন মানুষের মধ্যে এবং বিসিক কারখানাগুলোর কি অবস্থা? এই তীব্র গ্যাস সংকটে পুরো বিভাগেই কিন্তু একটা বিপর্যস্ত অবস্থা, এবং সবচেয়ে যেটা আগের সংযোগে আমরা বলার চেষ্টা করেছি, সবচেয়ে বেশি যে ধুঁকছে সেটি হচ্ছে শিল্পাঞ্চলগুলো। যেহেতু মাওনার পর থেকে স্কয়ার মাস্টারবাড়ি ভালুকা এই অঞ্চলগুলোতে প্রায় 300-র অধিক কিন্তু শিল্প কারখানা রয়েছে। দেশের স্বনামধন্য বড় ছোট ক্ষুদ্র মাঝারি বিসিক শিল্প কারখানা রয়েছে। সেখানে উৎপাদন 50% নিচে নেমে এসেছে, এবং কারখানার যারা মালিক রয়েছে, সংশ্লিষ্ট রয়েছেন, তারা বলছিলেন যে তাদের উৎপাদন কমে গেছে, এবং তাদের বিদেশের বায়ারদের যে পরিমাণ অর্ডার রয়েছে সেই মালামাল তারা তৈরি করে সময় মতো না দিতে পারার একটা শঙ্কা দেখা দিয়েছে। এবং এই অবস্থা চলতে থাকলে কিন্তু তাদের অর্ডারও কিন্তু কমে যেতে পারে। এবং সংশ্লিষ্টরা যেটা জানিয়েছেন যে ভালুকা এলাকায় 140 ও 50 PSI এর 2টি পৃথক লাইনে গ্যাস সরবরাহ হতে আগে থাকলেও বর্তমানে তা 30 থেকে 50 PSI গ্যাস এখন তা পর্যন্ত পাচ্ছেন তারা, এবং এটি ক্রমান্বয়ে কিন্তু মাঝে মাঝে কমে আসছে। এবং বিসিকের অবস্থা প্রায় অর্ধেকের মতো প্রতিষ্ঠান বন্ধ রয়েছে গ্যাস সংকটের কারণে। যারা চালু রেখেছেন ডিজেল চালিত জেনারেটর কাঠখড়ি পুড়িয়ে কোনোভাবে চালু রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সিএনজি ফিলিং স্টেশন কি দীর্ঘ লাইনে, তপ্ত রোদের মধ্যে সিএনজি, ব্যক্তিগত প্রাইভেট কার, অ্যাম্বুলেন্স, বিভিন্ন সরকারি বেসরকারি গাড়ি সেখানে অপেক্ষা করছে। ময়মনসিংহে 6টি ফিলিং স্টেশনের মধ্যে 2টি চালু রয়েছে। একটিতে 50 থেকে 60 টাকার গ্যাস পাওয়া যাচ্ছে, আর এটিতে 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষার পর দেখা যাচ্ছে যে 80 থেকে সর্বোচ্চ 100 টাকার গ্যাস পাওয়া যাচ্ছে। নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ থেকে সিএনজিগুলো বা বিভিন্ন ব্যক্তিগত পরিবহনগুলো এখানে এসে অপেক্ষা করছেন, এবং খুবই মানবেতর জীবনযাপন করছেন যারা চালক রয়েছেন, এবং যারা যাত্রী তারাও কিন্তু দুর্ভোগ পোহাচ্ছেন। এবং তারা বলছেন যে তাদের গাড়ির কিস্তি রয়েছে, সংসারের খরচ চালাতে তারা হিমশিম খেতে হচ্ছে। এই সমস্যাটি কিন্তু পুরো একটা মাস ধরে মানুষ এই ভোগাচ্ছে, এবং শিল্পাঞ্চলে যে পরিস্থিতি সেটি কিন্তু তীব্র আকার ধারণ করছে। এবং এই পরিস্থিতি থাকলে অনেক কারখানার উৎপাদন কমে যেতে পারে, বন্ধ হওয়ার উপক্রম হয়ে যেতে পারে। এবং যেটা বলছেন যে তারা যেটা বলছেন যে জ্বালানি হিসেবে তারা বিদ্যুৎ এবং জেনারেটর ব্যবহার করছেন, যদিও লোডশেডিং এর পরিমাণ বাড়ছে। এবং এইরকম থাকলে উৎপাদন খরচ তেমন তাদের বাড়বে, এবং অন্যদিকে উৎপাদন খরচ বাড়লে সরবরাহ ঘাটতি দেখা গেলে কিন্তু আমদানি নির্ভরতা বাড়তে পারত। সব মিলিয়ে ময়মনসিংহের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রয়েছে শিল্পাঞ্চল এবং পরিবহন সেক্টরটা। তো সব মিলিয়ে এই ভোগান্তিটা আসলে কবে কাটবে সেটি কিন্তু অপেক্ষা করছে সাধারণ যাত্রী থেকে শুরু করে শিল্প উদ্যোক্তারা। সব মিলিয়ে এই ছিল আমার কাছে। জ্যোতিকা। গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ।